ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে। এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলি হলো ১ নম্বর প্রশ্ন, স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এ বছরের জন্য। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। আইনের বিভিন্ন উৎস বর্ণনা করো। আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক আইনের প্রকৃতি বিশ্লেষণ করো। ২ নম্বর প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে আলোচনা করা হলো। আইন বলতে কী বোঝো? নৈতিক আইন কাকে বলে? আইনকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? আইনের উৎসগুলি কী কী? আইনে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তর্জাতিক আইন কাকে বলে? স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচ বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলি উল্লেখ করো। ক্ষমতার স্বতন্ত্রীকরণ কাকে বলে? ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী? পৌর স্বাধীনতা দুটি উদাহরণ দাও। দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। ১ নম্বর প্রশ্ন, জাতীয় জনসমাজ গঠনের মূল উপাদানগুলি আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। ৩ নম্বর প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে যুক্তি দাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ৫ নম্বর প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নমান ২ মার্কের। জাতীয় রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। জনসমাজ বলতে কী বোঝো? জাতীয় জনসমাজ বলতে কী বোঝো? জাতীয়তাবাদ বলতে কী বোঝো? জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। জাতীয়তাবাদের পক্ষে দুটি যুক্তি দাও। উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? রবীন্দ্রনাথকে অনুসরণ করে জাতীয়তাবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। সাধারণ ইতিহাস কীভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৩ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি হলো ৬ মার্কের প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুক্তীয় রাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন, গণতন্ত্রের গুণ বা সুবিধা আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন, সর্বাত্মকবাদের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এখান থেকে ২ মার্কের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি হলো গণতন্ত্র বলতে কী বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝো? গণতন্ত্রের দুটি সুবিধা আলোচনা করো। গণতন্ত্রের দুটি অসুবিধা আলোচনা করো। উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো? সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্ববাদ বলতে কী বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তি দুটি কারণ লেখো। গণতন্ত্রের 4টি বৈশিষ্ট্য লেখো। চতুর্থ অধ্যায় থেকে ৬ মার্কের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে আলোচনা করছি। গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটা একবার দেখে নিও। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কিত ধারণাটি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বর প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষা সম্পর্কিত ধারণার আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার আলোচনা করো। এখানে 4টে প্রশ্ন রেখেছে, 4টে প্রশ্ন একটু ভালো করে দেখে নিও। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে আলোচনা করা হলো। ১ নম্বর প্রশ্ন, সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা কী? ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। এই প্রশ্নগুলি প্রত্যেকটি 4 মার্কের প্রশ্ন। এই 4 মার্কের প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ৬ নম্বর চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ১ নম্বর প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন? ভারতের নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। ৫ নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনের 4টি ত্রুটি উল্লেখ করো। আর এখান থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলি হলো এপিটিপি পদ্ধতি কী? সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো? কোটা বলতে কী বোঝো? হেয়ার পদ্ধতি কী? তালিকা পদ্ধতি কাকে বলে? নির্বাচন কমিশনের 2টি ত্রুটি লেখো। এই যে প্রশ্নগুলি বললাম আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। পরীক্ষার আগে অন্তত একবার এগুলো দেখে নিও। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেওয়া হলো।
আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।